কলমি শাকের বড়া করার জন্য আমি এখানে দেখুন একদম নরম কচি দেশি কলমি শাক নিয়েছি। মোটা মোটা বড় বড় পাতাওয়ালা ওই কলমি শাক নয়, এটা একদম দেশি কলমি শাক। এই কলমি শাকটা নিয়ে প্রথমে আমি একদম কলমি শাকের মাথার ডগাগুলো আলাদা করে নিয়েছি। একদম ডগার ছোট ছোট ডগা দেখুন, একদম ওপরের দিককারের অংশটুক শুধু নিয়েছি। পরিষ্কার করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে খুব ভালো করে কলমি শাকগুলোকে কুচিয়ে নিয়েছি। কত সরু সরু করে কুচিয়েছি দেখুন, এরকম ছোট সাইজ করে কুচিয়ে নিতে হবে। এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে রেখে এর মধ্যে বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা লবণ দিয়ে একটু স্ম্যাশ করে রেখেছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানো আর জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা। আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি, জিরের পরিমাণটা একটু কম দিতে হবে। বেসন দিলাম বড় চামচের 3-4 চামচ। চালের গুঁড়ো দিলাম বড় চামচের 3 চামচ। কসুরি মেথি দিলাম প্রায় বড় চামচের 2 চামচ মতো, এটা আমার ঘরে করা কসুরি মেথি। আর দিলাম গরম মশলার গুঁড়ো ছোট চামচের 1 চামচ। সব শুদ্ধ একসাথে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দিলাম। অল্প অল্প করে বারবার জল দিতে হবে, একবারে অনেক জল দেবেন না। এবার একটু টমেটোর সস দিলাম, বড় চামচের 2 চামচ টমেটোর সস দিলাম। আর একটু জল লাগবে, আর একটুখানি জল দিলাম। একবারে কিন্তু জল দিলে জিনিসটা খেতে ভালো হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগবে। লবণ দিলাম বড় চামচের 1 চামচ, হলুদ দিলাম বড় চামচের 1/2 চামচের একটু বেশি বেশি, আর চিনি দিলাম ছোট চামচের 1 চামচ। জিনিসের পরিমাণ বুঝে সবটাই করবেন, এখানে আমার বেশ অনেকটা পরিমাণে জিনিস, সেই বুঝে আমি নুন মিষ্টি হলুদটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন এবার মাখাটা আমার পুরোটা সারা হয়ে গেছে। টেক্সচারটা কিন্তু ঠিক এই রকম হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি শক্তও হবে না, ঠিক এই রকম হবে। সম্পূর্ণটা মাখা হয়ে গেলে এটাকে প্রায় 20 মিনিট মতো আমি এরকম একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বড়াটা ভাজবো। আর আলু সেদ্ধটা কিন্তু অবশ্যই মেশাবেন, বড়াটা একদম ভেতরে নরম বাইরে মচমচে হবে, দারুণ খেতে লাগবে। ওভেনের উপর কড়াই বসিয়ে সর্ষের তেল গরম দিচ্ছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। এদিকে বড়ার জন্য যেটা মেখে রেখেছিলাম এটাও প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে একটু মিলিয়ে দিলাম, খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সাদা তিল বা পোস্ত মিশিয়ে নিতে পারেন। ওভেনের ওপরে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি এটাকে বড়ার আকারে ভেজে নিচ্ছি। বড়াটা ছাড়ার সময় অবশ্যই ওভেনের ফ্লেমটা লোতে করে তারপরে বড়াগুলো ছাড়বেন। তারপরে বড়াগুলো খানিকক্ষণ ভাজার পরে আবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেবেন। একবার তেলটা একটু কড়াইয়ের চারপাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম, যাতে সম্পূর্ণ বড়ার গায়ে তেলটা খুব ভালোভাবে লাগে। কলমি শাক কিন্তু খাওয়া ভীষণ উপকারী, যারা এমনিতে খেতে চায় না শাক তাদের কিন্তু এইভাবে করে দেওয়া যায়, আর খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্টি হয়। বড়াটা উল্টিয়ে দিলাম, লো টু মিডিয়ামে রাখবেন, রেখে ধীরে ধীরে এটাকে ভেজে নিতে হবে। বড়াটা হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নিচ্ছি। এইরকম লাল হবে বড়াটা। আবার পরবর্তীগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকেও সুন্দর। অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কলমি শাকের বড়া, আর ঠিক আমি যেভাবে করলাম এইভাবে করবেন। সম্পূর্ণ বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, বাদবাকিগুলো একইভাবে আমি সবটা ভেজে নেব। এর উপরে চাট মশলা ছড়িয়ে দিয়ে সস সমেত পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। একটু কাসুন্দ দিয়েও খেতে পারেন, কিংবা মেয়োনিজ দিয়ে বা হোয়াইট সস দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে ট্রাই করুন বাড়িতে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সবাই খুব ভালো থাকবেন। আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।